বাঁচবো না, আমার ছেলে নেই, আমার ছেলে নেই। ও ভাই দেখলে আয় রে ভাই, আমি বাঁচবো না ভাই। রাজধানীর ঢাকার মগবাজার, চিরচেনা কোলাহল, মানুষের ভিড়, কর্মব্যস্ত এক সন্ধ্যা। ঠিক সেই স্বাভাবিক সন্ধ্যাতেই মুহূর্তের মধ্যে থেমে গেল একটি তরুণ জীবনের সব স্বপ্ন। বুধবার সন্ধ্যা 7:15টার দিকে মগবাজার ফ্লাইওভারের নিচে বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ কেন্দ্রীয় কমান্ডের সামনে দুর্বৃত্তদের ছোড়া ককটেল বিস্ফোরণে নিহত হন সিয়াম মজুমদার নামে এক যুবক। তার বয়স ছিল মাত্র 20 বছর। জীবিকার তাগিদে কাজ করা এই তরুণ নিউ স্কার্টন রোডে একটি কার ডেকোরেশন দোকানের কর্মী ছিলেন। প্রতিদিনের মতো সেদিনও সকালে ঘর থেকে বের হয়েছিলেন। রাতে পরিবারের কাছে ফিরে আসার কথা ছিল, কিন্তু আর ফেরা হলো না। প্রত্যক্ষদর্শীরা জানান, সিয়াম কাজ শেষে পাশের ফুটপাতে নাস্তা কিনে দাঁড়ান ফারুকের চায়ের দোকানে। এক কাপ চা, ক্লান্ত দিনের শেষে ছোট্ট স্বস্তির আশায়। ঠিক তখনই ফ্লাইওভারের উপর থেকে ছোড়া একটি শক্তিশালী ককটেল নিচে এসে বিস্ফোরিত হয়। মুহূর্তের মধ্যে এলাকা কেঁপে ওঠে, মানুষের চিৎকারে ভারী হয়ে যায় বাতাস। রক্তাক্ত অবস্থায় সিয়ামকে পড়ে থাকতে দেখা যায়। কিছুক্ষণের মধ্যেই নিভে যায় তার প্রাণপ্রদীপ। যে ছেলেটি কয়েক সেকেন্ড আগেও চা খাওয়ার কথা বলছিল, সে পড়ে রইল নিথর। খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসেন সিয়ামের মা, বাবা ও ভাই। সেই দৃশ্য ভাষায় প্রকাশ করা কঠিন। বাবা আলী আকবর রিকশা চালিয়ে কোনো মতে সংসার চালানো মানুষ, কান্না জড়িত কণ্ঠে বলেন, আমি গরিব মানুষ, কোনো রাজনীতি করিনি, আমার ছেলেটার কি দোষ ছিল, রাস্তায় কি নিরাপদে চলারও অধিকার নেই। মা সিজু বেগম বারবার ছেলের নাম ধরে ডাকতে থাকেন, সিয়াম আমার বুক খালি হয়ে গেল রে। কান্নায় ভেঙে পড়ে এক পর্যায়ে অচেতন হয়ে যান তিনি। স্বজনরা পানি ছিটিয়ে তাকে সামলানোর চেষ্টা করেন, কিন্তু চেতনা ফিরলে আবার শুরু হয় বুক ফাটা আহাজারি। একটি পরিবারের সব আশা যেন সেই সন্ধ্যাতেই ধ্বংসস্তূপে পরিণত হয়। পুলিশ জানায়, ককটেলটি ফ্লাইওভার থেকে ছোড়া হয়েছিল এবং ঘটনাস্থলেই সিয়ামের মৃত্যু হয়। লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ঘটনার পর বোম ডিসপোজাল ইউনিট, সিআইডির ফরেনসিক টিম সহ আইনশৃঙ্খলা বাহিনীর একাধিক ইউনিট আলামত সংগ্রহ করে। পুলিশ বলছে, এটি পরিকল্পিত সন্ত্রাসী কর্মকাণ্ড, যার উদ্দেশ্য জনমতে আতঙ্ক ছড়ানো। চেকপোস্ট ও টহল জোরদার করা হয়েছে। দোষীদের শনাক্তের তদন্ত চলছে, কিন্তু প্রশ্ন থেকেই যায়, আর কত সিয়াম এভাবে প্রাণ হারাবে? নিরাপদ রাজধানী, নিরাপদ পথ, এই সাধারণ দাবিটুকু কি সাধারণ মানুষের জন্য বিলাসিতা হয়ে যাবে? সিয়ামের পরিবার আজ শুধু একটাই কথা বলছে, আমার বিচার চাই।